এখন আপনাকে আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা একটা বিপ্লব পরবর্তী একটা পরিস্থিতির মধ্যে আছি এবং বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু ল অ্যান্ড অর্ডারের ব্রেক হয়। ফলে নতুন করে আবার ল অ্যান্ড অর্ডারটা তৈরি হইতে কিছুটা সময় আসলে লাগে। তো সেই জায়গায় আসলে যে কোনো দেশে বিপ্লব পরবর্তী অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সামাল দেওয়ার ক্ষেত্রে জনগণের ভিতরে যেই নানা ধরনের সক্রিয় অংশ থাকে তাদের অনেক বেশি ভূমিকা রাখতে হয়, যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো, ছাত্র আন্দোলনগুলো আছে যারা। তো সেই জায়গা থেকে আমাদের এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের সেই সহযোগিতাটা দরকার, আমরা তাদের কাছে সেটা বরাবরই চাচ্ছি। এবং পুলিশ অবশ্যই কঠোর হবে, পুলিশ কঠোর হওয়ার জন্যই পুলিশ, কিন্তু পুলিশ যাতে নিপীড়কের ভূমিকায় না চলে যায়, একটা পুলিশি রাষ্ট্র আমরা যেইভাবে দেখেছি সেটাও তো আমরা আবার প্রত্যাশা করি না। ফলে এই উভয় সংকটের মধ্যে তো আমরা আছি। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই উত্তরণ করতে পারবো, আমরা এটা আশা করি। তবে পুলিশ কে আমরা কখনোই চাই না যে পুলিশ জনগণের বিপক্ষে দাঁড়াক, ছাত্রদের বিপক্ষে দাঁড়াক, একটা আন্দোলনে গুলি চালাক, এটা তো আমরা চাই না। তবে অবশ্যই পুলিশ জনগণের নিরাপত্তা দিবে এবং সেই জায়গায় পুলিশের সর্বোচ্চ কঠোরতা আসবে। আমরা সেইভাবেই পুলিশকে গড়ে তোলার চেষ্টা করছি। আইনগুলার বিষয়ে আমরা তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছি। অন্যান্য আইনগুলো আমরা পর্যালোচনার মধ্যে রাখছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং যে কমিশন তারাও নিশ্চয়ই তাদের প্রধানতম একটি কাজ হবে আইনগুলো নিয়ে আসলে সংস্কার করা, পর্যালোচনা করা, এবং যত কম সংখ্যক আইন, যত কম বাধা নিষেধ তৈরি করা যায় ততই আমরা মনে করি সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতার জন্য মঙ্গল। তারপরে হচ্ছে আমাদের এখন মিডিয়া হাউসগুলোতে ফ্যাসিবাদের দোসর রয়েছে, বা ফ্যাসিবাদ মুক্ত একটা গণমাধ্যমের কথা আমি নিজেও বলে আসছি। তো সেই জায়গায় কিন্তু আসলে সরকারের জায়গা থেকে হস্তক্ষেপের সুযোগ কিন্তু কম। এটা যারা মিডিয়া হাউসগুলোতে আছে তারা আপনারা নিজেরাই এটা আপনারা চিন্তা ভাবনা করতে হবে, বিবেক বিবেচনা করতে হবে, এবং সত্যটা আসলে জনগণের সামনে উন্মোচন করতে হবে। নিশ্চয় আমি শুনেছি অনেকেই কাজ করতেছেন। বিগত 16 বছরের সাংবাদিকতা, গণমাধ্যমের ভূমিকা আসলে কী ছিল, কেমন ছিল, কারা কারা আসলে জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছে, এটা সুস্পষ্ট থাকা উচিত জনগণের কাছে আসলে। এবং যদি কেউ ভুল করে থাকে, যদি কেউ পরিস্থিতির শিকার হয়ে থাকে, সে সে ক্ষমা প্রার্থনা করবে, মানুষের কাছে সেই কথাটা বলতে হবে। কিন্তু এখন হুট করেই সময়ের সাথে 5ই আগস্টের পরে যদি কেউ ভুল পাল্টায় ফেলে, এবং এটা তো আসলে হওয়া উচিত না। মানুষকে সত্যটা স্বীকার করা উচিত, কারণ সত্যের মধ্য দিয়ে আসলেই রিকনসিলিয়েশনটা সম্ভব। তো আমরা এটাই বলতেছি। সাগররণী মামলা নিয়েও আমরা আমরা অবশ্যই আমরা চাবো যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো, এই প্রত্যাশা আমরা করছি। আর ওভারঅল আমরা তো এখানে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সরকার আসলে একটা ভিন্নধর্মী সরকার, আপনারা জানেন, এবং সরকারের মূলত অনেক নতুনত্ব আছে। অনেকেরই রাষ্ট্র পরিচালনার হয়তো সেই অর্থে অভিজ্ঞতা নেই। আমরা নিজেরাও বয়সের তরুণ। তো সেই জায়গায় আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক হয়তো ভুল থাকবে। তো সেই জায়গায় আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আমরা অবশ্যই সেটা আন্তরিকভাবে নিব। এই জন্য আমরা যে কোনো ধরনের সমালোচনাকে ইতিবাচকভাবে নিচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু সেই কথাটি বলেছেন যে আপনারা যত বেশি সমালোচনা করুন, গঠনমূলকভাবে করুন। এবং এই সরকারের সময় কিন্তু প্রথম যেখানে হচ্ছে রাষ্ট্রীয় টিভি বিটিভিতেও সরকারের সমালোচনা করা হচ্ছে। তো আমরা মনে করি যে এটিই আসলে হওয়া উচিত। সমালোচনা, গঠনমূলক সমালোচনা হলে সেটি আমাদের জন্য আসলেই উপকারী হয়, এবং আমরা নিজেদের একটা কাজের প্রতিফলন দেখতে পাই এবং সেই অনুযায়ী নিজেদেরকে শুধরে নিতে পারি। তো সেই জায়গা থেকে আমরা সেই গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি গণমাধ্যম থেকে, সাংবাদিকতা থেকে। এবং এখন যেই সময়টা আমরা পার করছি খুবই কি বলা যায়, একটা খুবই দ্রুত একটা ট্রানজিশনাল সময়, পরিবর্তনশীল সময় আমরা পার করছি। প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটতে যাচ্ছে। তো গণমাধ্যমের ভূমিকা কিন্তু এখানে অনেক বেশি রাখার সুযোগ আছে, এবং
সত্যিকার বলতে আমরা সরকারের জায়গা থেকে আমাদের মনে হচ্ছে আমরা সেই সাপোর্টটা পাচ্ছি না এখনো গণমাধ্যম থেকে। আমরা গণমাধ্যমে কোনো ধরনের বাধা নিষেধ, একটা হচ্ছে যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, ফ্যাসিস্ট এলিগেশন ছিল, তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন, তাদেরকে আমরা সাংবাদিকই মনে করছি না। কিন্তু এর বাইরে যে সাংবাদিকতা, যেটা সত্যিকার অর্থে সাংবাদিক, তাদের কিন্তু আমরা সরকারের সমালোচনা পক্ষে বিপক্ষে আমরা এইভাবে দেখি না। কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমরা মনে হচ্ছে সরকার যে সহযোগিতা বা জনগণ যে জিনিসটা প্রত্যাশা করতেছে সেটা আমরা পাচ্ছি না। আপনি যদি গতকালকে ঘটনা দেখেন, যে কলেজে শিক্ষার্থী মারা গেল, এটা কিভাবে প্রচার হলো, অনেকগুলো মিডিয়া বা অনলাইন মিডিয়া কিন্তু এটা প্রচার করেছে, অনেক সাংবাদিকরা এটা হচ্ছে প্রচার করেছে, ফেসবুকে দিয়েছে। তো এই যে 3 জন মারা গেছে, সৌরহার্দি সাংবাদিক সমিতি, সৌরহার্দি কলেজে, ওটা কিন্তু একটা সাংবাদিক সমিতি, তো তারা বলে দিল যে 7 জন মারা গেছে। তো এবং পুরো ঘটনা কিন্তু উত্তেজনা তৈরি হলো নানা ধরনের। তো এরকম কিন্তু প্রতিটা ঘটনায় আপনারা দেখবেন। আপনারা পরশুদিন হচ্ছে যমুনা টিভি, এসএ টিভি, চ্যানেল 24, আমি নাম নিয়েই বললাম, এরকম 4-5টা টিভিতে হচ্ছে আসছে যে 22 জন আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনীর সদস্যকে চাকরি থেকে বহিষ্কার করেছে, এবং এটা ফলস নিউজ। তাদেরকে বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং সেটা আরও কয়েকদিন আগে। কিন্তু গতকাল রাতে হুট করে এরকম কয়েকটা টিভি চ্যানেলে আসলো যে তারা চাকরি, এবং এটা কিন্তু সেই বাহিনীর ভিতরে এক ধরনের কিন্তু প্রতিক্রিয়া তৈরি করে, অস্থিরতা তৈরি করতে পারে, একটা মিথ্যা খবর। তো এইটা হচ্ছে আমরা কোনো ধরনের মনিটরিং করছি না, কোনো ধরনের হস্তক্ষেপ করছি না, সরকারের জায়গা থেকে করা উচিত না, কিন্তু সাংবাদিকদের বা গণমাধ্যমকে তো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ এখন একটা মিথ্যা খবর, একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। তো সেই জায়গাতে হচ্ছে গণমাধ্যমের বা সাংবাদিকদের থেকে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা প্রত্যাশা করতেছি। এটা আমাদের শুধু সরকার নয়, আমাদের পুরো জাতীয় যেই পরিস্থিতি, সেই জায়গায় কিন্তু এই গণমাধ্যমের এই ভূমিকাটা গুরুত্বপূর্ণ। আর এই সরকার যেহেতু কোনো দলীয় সরকার না, এই সরকারের কোনো ওই অর্থে দলীয় বাহিনী নাই, এবং নিজস্ব কোনো প্রচার ব্যবস্থা নাই একটা দলের যেরকম থাকে বা একটা, ফলে আমাদের তথ্য কিন্তু পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা আমাদের কিন্তু গণমাধ্যমের উপরে আমরা নির্ভরশীল আর কি। আমাদের নিজস্ব কোনো কর্মী বাহিনী নাই বা প্রচার ব্যবস্থাপনা নাই, যেটা আমাদের সরকারের কার্যক্রম আসলে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেবে। সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে গণমাধ্যমের উপর নির্ভরশীল। তো এই গণমাধ্যম থেকে আমরা সেই সহযোগিতাটা সবসময় প্রত্যাশা করছি। এবং গতকাল দেখেন কতগুলো, সকালেও একটা ঘটনা, ভোর রাতে একটা ঘটনা ঘটছে। তো এই যে বিষয়গুলো, এবং যেহেতু 16 বছরের একটা প্রশাসনিক ব্যবস্থা ছিল, আপনারা এটা হয়তো বুঝতে পারেন যে সেইটি আসলে রাতারাতি বদল করা মানে একটা জায়গায় আবার স্টেবল পরিস্থিতি নিয়ে আসাটা একটু টাফ। পুলিশ হচ্ছে ঢাকা মেট্রোপলিটনের পুলিশ হচ্ছে ট্রান্সফার করা হয়েছে, বাইরের পুলিশ ঢাকায় আনা হয়েছে, যারা ঢাকা সম্পর্কে চিনে না, জানে না, তাদের তো সময় লাগতেছে গুছাতে। একই জিনিস কিন্তু গোয়েন্দা সংস্থায়, একই জিনিস প্রশাসনের সব জায়গায়। ফলত তথ্য পাওয়ার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, এবং ইভেন সাংবাদিকরাও আমাদের অনেক তথ্য বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেন। তো সেই জায়গাতে আমরা সাংবাদিকদের সহায়তা কামনা করছি, এবং সরকারের জায়গা থেকেও যে কোনো প্রকার সহায়তা সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি।